হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের 40টার বেশি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব 2 নম্বর অধ্যায় থেকে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি আছে দেখো, কোনো স্থানে জীবগোষ্ঠী ও পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের ফলে উদ্ভূত অবস্থাকে কি বলে? অ্যান্সার হচ্ছে বাস্তুতন্ত্র। দ্বিতীয় প্রশ্ন আছে দেখো, পুষ্টি স্তর, এটা পুষ্টি স্তর হবে দন্তেশ্বয় তয় র, পুষ্টি স্তর অনুসারে মানুষ কোন শ্রেণীর অন্তর্গত? অ্যান্সার হচ্ছে সর্বভুক। তারপরের প্রশ্ন, স্বাভাবিক বিয়োজকের উদাহরণ ব্যাকটেরিয়া, ছত্রাক, এরা হচ্ছে বিয়োজক। পরের প্রশ্ন আছে, পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলগুলিকে এক কথায় কি বলা হয়? জীবমণ্ডল বলা হয়। একটি নির্দিষ্ট প্রজাতির বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে বলে কি বলে? আলোচনাকে অটো ইকোলজি বলে। কি বলে? অটো ইকোলজি। ট হবে এটা, অটো ইকোলজি বলে। তারপরে প্রশ্ন, একটি নির্দিষ্ট অঞ্চলে জীব সম্প্রদায়ের বাস্তু সংস্থান সম্পর্কিত আলোচনাকে সিন ইকোলজি বলে। পরের প্রশ্ন, শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না, এটা তাপবিদ্যার প্রথম সূত্র। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে বায়োসিনোসিস কথাটি যে বিজ্ঞানী প্রথম ব্যবহার করেন? মেবিয়াস। নেক্সট আছে দেখো, ইকোলজিক্যাল পিরামিড প্রথম প্রবর্তন করেন লিন্ডেম্যান। জীবভরের একক হচ্ছে কিলোগ্রাম। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের একককে বলা হয় কিলো ক্যালোরি। নেক্সট প্রশ্ন, স্ট্যান্ডিং গ্রুপস বলতে বোঝায় বিভিন্ন খাদ্যস্তরের সমস্ত জীব। নেক্সট প্রশ্ন আছে দেখো, খাদ্য শৃঙ্খলের মাধ্যমে দূষণকারী বস্তুর বিস্তারকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র হলো সমুদ্রের বাস্তুতন্ত্র। তারপরে দেখো, যে বাস্তুতন্ত্র জীবভর বেশি, এটা হচ্ছে জঙ্গলের বাস্তুতন্ত্রে অর্থাৎ ফরেস্ট। জঙ্গলের বাস্তুতন্ত্রে জীবভর বেশি থাকে। আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরের হারকে কি বলা হয়? রূপান্তরের হারকে বলা হয় মোট প্রাথমিক উৎপাদন। নেক্সট আছে দেখো, সূর্য থেকে আসা এক একক শক্তির যতটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপাদক স্তরে আবদ্ধ থাকে 1%। নেক্সট আছে দেখো, ডেকটিটাস কনজিউমার বা কর্করভক্ষকের উদাহরণ দেখো নিমাটোডা। খাদ্য শৃঙ্খলের যে স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে উৎপাদক স্তরে। নেক্সট হচ্ছে, খাদ্য শৃঙ্খলের সূচনা হয় সালোক সংশ্লেষের মাধ্যমে। ফান্ডামেন্টাল অফ ইকোলজি বইটির লেখক ওডাম। ব্যাকটেরিয়া হলো মৃতজীবী জীব। স্বর্ণলতা এবং উকুন হলো কি? পরজীবী জীব। নেক্সট আছে দেখো, মানুষ হলো যৌগজীবী জীব। নেক্সট আছে সবুজ উদ্ভিদ হলো আলোকজীবী জীব। সালোক সংশ্লেষের সময় সবুজ উদ্ভিদ সূর্যালোকের কোন কণা শোষণ করে? অ্যান্সার হবে ফোটন কণা শোষণ করে। নাইট্রোজেনের স্থিতিকারী একটি ব্যাকটেরিয়া। নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে অ্যাজোটোব্যাক্টর। পরের প্রশ্ন, বিজ্ঞানীদের মতে পৃথিবী একটি অখণ্ড বাস্তুতন্ত্র। পরের প্রশ্ন আছে দেখো, পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত প্রাণীগোষ্ঠীকে একত্রে বলা হয় ফনা। নেক্সট আছে দেখো, পৃথিবীর অখণ্ড বাস্তুতন্ত্রের অধীন সমস্ত উদ্ভিদ গোষ্ঠীকে বলা হচ্ছে কি? ফ্লোরা। নেক্সট আছে, কোন অরণ্যে সুন্দরী প্রজাতির গাছ দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্যে। কলসপত্রী গাছ কোথায় দেখা যায়? উত্তর পূর্ব ভারতে দেখা যায়। পুকুরের বাস্তুতন্ত্রের সবচেয়ে নিচে বা সবচেয়ে গভীরে থাকা স্তরটি হচ্ছে দেখো প্রোফান্ডাল অঞ্চল। নেক্সট আছে দেখো, ইকোলজি শব্দটি কোন দুটি শব্দ থেকে এসেছে? ইকোলজি শব্দটি অ্যান্সার দেখো ওইকস এবং লোগস। পরে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, এই নম্বরে যোগাযোগ করতে পারো 91230052
8218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করবে ভাবছো, তোমরাও এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। নেক্সট প্রশ্ন আছে, দেখো নেক্সট প্রশ্ন, প্রাথমিক গৌণ প্রগৌণ খাদকের ভিত্তি কি? ভিত্তি দেখো খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী। পরের প্রশ্ন, তৃণভোজী মাংসাশী সর্বভোগ খাদকের ভিত্তি কি? খাদ্যাভ্যাস অনুযায়ী। নেক্সট আছে আলোকজীবী বা ফোটোফরা। ফোটোফরা হলো উৎপাদক। ডেট্রিটাস কি? ডেট্রিটাস হচ্ছে বিয়োজক। আর ডেটিভোরাও হচ্ছে বিয়োজক। ডেট্রিটাস ডেটিভোরা এরা হচ্ছে বিয়োজক। তারপর অক্সিজেন, অক্সিজেন হলো কি? অক্সিজেন হলো জৈব উপাদান। নেক্সট আছে প্রোটিন কি ধরনের উপাদান? জৈব উপাদান। নেক্সট কার্বোহাইড্রেট ফ্যাট, এটাও হচ্ছে জৈব উপাদান। তারপরে দেখো শেষ প্রশ্ন, তাপমাত্রা আর্দ্রতাকে কি বলা হয়? ভৌত উপাদান। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।